ফোন করেছে? কে? আরে ওই কাকার জেঠি ছেলের মেয়ে। আচ্ছা দে। হ্যালো। কত পেয়েছিস? ওই মোটামুটি, হ্যাঁ ওই পাসিং 360। উফ, এইটা কোনো নাম্বার হলো? বাবা, সত্যি বাবা, আমার ছেলেকে দেখ। ও হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও, দেখে নেবো। হ্যাঁ, ও নাম্বার বলছি রে, আর নাম্বার তো বলার মতো না। কত ভালো নাম্বার করেছে, লোফারের মতন করবি চারদিকে। হ্যাঁ আমি জানি আপনার ছেলে অনেক বড় বিজ্ঞানী, অনেক কিছু করবে। হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি। শুভ জনগণ, আমাদের আজকের এই মাধ্যমিকের রেজাল্টের যে সব থেকে বেশি এরিয়ার মধ্যে টপ করেছে এই হাওড়া জেলায়, সে আমাদের সাথে আজ আছে, তো তার সাথে দেখা করতে। তো তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো? আমি 698 পেয়েছি। जोर का झटका है जोरों से लगा। বাকি 2 নাম্বারটা কোথা দিয়ে কেটেছে? ওই 2 নাম্বারটা কিন্তু কাটার কথা না, পুরো কেটেছে আমি জানি না। তো তুমি কটা স্যারের কাছে পড়তে? আমি 14টা স্যারের কাছে পড়তাম। আরে এসব কোনো ব্যাপারই না, আমার বাবা কিডনি বেচে এই 14 জনকে টাকা দেয়। হ্যাঁ একটা বেচে দিয়েছে আর একটা দাম দর চলছে। আরে এটাও কোনো ব্যাপার না। আরে আমার একটা বন্ধু, ওর বাবা ওর টাকার পড়াশোনার টাকার জন্য ওর বাবা নিজের পাছার মাংস দোকানে বিক্রি করে দিয়েছে। তো কোনো ব্যাপারই না। তো যেমনটি আপনারা দেখলেন যে আমাদের সব থেকে যে হাওড়ায় সব থেকে বেশি নাম্বার পেয়েছে, যে সব থেকে বেশি বড় টপার, সব থেকে যে বেশি নাম্বার পেয়েছে সে আমাদের মধ্যে ছিল। এবার আরেকটাও টপার আছে, কিন্তু নিচ দিয়ে নিচ থেকে টপার, মানে ট্রেনের দিকে। তো তাকে দেখেছি, সে আসুক, আপনারা দেখুন তাকে। তো যেমনটি আপনারা জানেন যে আমাদের সাথে যে উপস্থিত আছে সে নিচ থেকে টপার। তো তুই কি সাবজেক্টে ফেল করেছিস? বাংলা আর ইংলিশে ফেল করেছি। বাংলাতে কেউ ফেল করে? এটা তো মিললো না ব্যাপারটা। কি করে পাস করবো? সামনে যা বসেছিল একটা হেভি মেয়ে, এদিকে আমার প্যান্টটা ভিজে গেল, ব্যাস ওই দেখে আর কি বলবো, পরীক্ষা চলে গেল। ছি 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 ছি, কি সব চিন্তাধারা! পরীক্ষার সময় এসব কি ওর মাথায় আসে? আরে না না, আরে বোতলটা রাখা ছিল, ওর হাতটা লেগে আমার প্যান্ট এসে পড়ে গেল, আর যত আমি টুকলি করছিলাম সব গেল ভেস্টে। তো সেটা কি করে আমি পাসটা করি বলুন? এইটাই কারণ। আপনিও না সত্যি নাই। আচ্ছা তুই কটা স্যার ম্যামের কাছে পড়তিস টিউশনে? 5টা স্যারের কাছে। 5টা টিউশন স্যারের কাছে পড়েও তুই পাস করতে পারলি না? আরে আপনি কিছু জানেন? কিচ্ছু জানেন না আপনি। 5টা স্যারের কাছে পড়তাম, একজনের কাছে যেতাম, 4 জন টাকা মেরে দিতাম। কি করে? আরে খরচা আছে, 3টে গার্লফ্রেন্ড করতে হয়, তারপরে খরচা আছে, গাড়ির টাকা আপনার বাবা দেবে, এগুলো এগুলো পেটে জন্য করতে হয়। কি আর করা যাবে এসব, আপনি বুঝবেন না। কি করে? যাই হোক, কথাটা শুনে খারাপ লাগলো। পরে এবার আবার ফেল, ও সরি, পরে এবার আবার পাস ফেল কিছু একটা করবি। টাটা। যেমন কি আপনারা দেখতে পেলেন ছেলেদের তারা কেমন উচ্ছ্বসিত, উঁচু থেকে নিচু আমরা সবাইকে দেখাই, ঠিক তেমনই এবার মেয়েদের পালা। মেয়েরা কত কি পেয়েছে সেই বিষয়ে আবার দেখা হবে। তো তুমি এই পরীক্ষাতে কত নাম্বার পেয়েছো? 699 পেয়েছি। বাহ 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 বাহ, দারুণ দারুণ। তো বাড়িতে কেমন উচ্ছ্বাস? আমার বাড়িতে সবাই এটা নিয়ে উৎসাহিত, সবাই খুব আনন্দ করছে। তো এটা যেমন হয় আর কি, সবাই যেমন মেকআপ টেকআপ নিয়ে ব্যস্ত থাকে, তো তুমি কি মেকআপ, এই সাজা গোজা, সেলফি তোলা, রিলস বানানো, এসব কিছু করতে? আমি রিলস টিলস করতাম না, এইসব আমি করি না। না না, এটাই এক্সপেক্ট করেছিলাম। ভালো, গুড জব। আর আগামী পরীক্ষা আপনার আরো ভালো হোক, এটাই
কারো কাছে উইশ করবো। তো নমস্কার, নেক্সট এবার আরেকটা টপারের কাছে যাবো, যেমন ছেলেদের কাছে গেলাম কিন্তু নিচ থেকে। Next. তো আপনি যেমন, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু একদিকে মনেও লাগছে যে হ্যাঁ fail। ঠিক আছে, হয় প্রত্যেক বছর মেয়ে হয়েও যে ফেল, এটা আমার দেখে খুব অবাক হচ্ছে। কি করে তো আপনি সারাদিন কি করছেন? পড়াশোনা আমি করি না, ওই কটা রিলস বানাতাম দিনে, ওই 125-20টা রিলস বানিয়ে নিতাম, ঠিক আছে। আরে আপনি জানেন কি, হ্যাঁ রিলস বানিয়ে জীবন কাটছে। আপনি কোথায় থাকেন? সোশ্যাল মিডিয়ায় থাকুন, দেখবেন। আরে আপনি জানেন আমার কত ভিউ, ওই 700-800 এত ভিউয়ার্স আছে আমার। আপনি জেনে বসে আছেন? একটু দেখুন, এই পাস টাস করে কোনো লাভ নেই, পড়াশোনা একটু করে না, পড়াশোনা জিনিস। হ্যাঁ, তো আপনার কোনো টেনশন নেই যে যে ফেল করেছেন, বাড়িতে কিছু বলেনি? কি কি হয়েছে? পাস টাস করে কোনো লাভ নেই, কি করবে এগুলো করে? এখন রিলস বানাতাম, পড়াশোনা আবার কি করে না? বাহ বাহ, এই উচ্ছ্বসিত দেখে আমার মন জয় করে নিয়েছে। ঠিক আছে, আমরা দেখা করলাম আপনার সাথে, খুব কষ্ট হলো, একদিকে ভালো লাগলে মেডিসে দেখা কি করে। আচ্ছা, এখানে এতটুকুই। কি করে? নমস্কার। আজকে আমার রেজাল্ট না, গ্যারান্টি ফেল করবো। এটা কিছু করে ম্যানেজ করি। মা মা একটু পার্টি দেবো? কেন? তোকে কিছু করতে হবে না, সর। আরে একটু পার্টি টিভি না, দিলে না, আর তোকে কিছু ব্যথা হচ্ছে, করতে আমি হবে না, বুঝতে তোকে পারছি কিছু ব্যথাটা। করতে হবে না, সর তুই। মা একটু মাথাটা ম্যাসাজ করে না, দাও। তোকে কিছু করতে হবে না, আরে বলছি তো। বুঝতে পারছি তোমার তোকে কষ্ট কিছু হচ্ছে। করতে হবে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। কিছু করে একটা ম্যানেজ করতে হবে। কি করে আজকে কেজি মানে কি করে? আমার খুব কষ্ট হচ্ছে। আমি কালকে তুমি আমাকে জলের বোতল বলতে বলেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ওই 3 সেকেন্ড লেট হয়ে গেছে। আমি 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 তোমার, তুমি আমাকে দোকান আনতে বলো, আমি দোকান যাবো। এখন তুমি যে কিছু বলো। তোকে কিছু করতে হবে না না, কিছু তো একটা আনতে না, হবে। তোকে কিছু করতে কিছু হবে একটা আনতে হবে মা, তুমি বুঝতে পারছো না, কিছু একটা আনতে হবে। আমি খুব বড় কষ্ট হচ্ছে। কালকে আমি 3 সেকেন্ড কিছু বলে বলো। কিছু করতে হবে না তোকে। এই 1 মিনিট দাঁড়া তো, তোর না আজকে রেজাল্ট? কিসের কি কি রেজাল্ট? কিসের রেজাল্ট? মানে তাই ভাবি তুই এত কেন আমার পা টিপছিস, কেন এত কাজ দেখাচ্ছিস? তোর না রেজাল্ট? বল বল বল, কি হলো না রেজাল্ট? না, কোনো রেজাল্ট নেই, কোনো রেজাল্ট নেই। দেখো নাম্বার, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, মানে রেজাল্ট যেটা তুমি বললে, নাম্বার যেটা হয় আর কি, নাম্বারটা আমাদের কিন্তু ডিসাইড করা না যে নাম্বারটাই যে ছেলেটা কেমন কি হবে। যেমন সচিন তেন্ডুলকর, সে কিন্তু ফেল করেছে হ্যাঁ 10-এ, কিন্তু সে এখন কত বড় ক্রিকেটার, ঠিক তেমন তোমার ছেলে ধরো হতেই পারে একটা কোনো ক্রিকেটার। আর তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, তোর রেজাল্ট কি করে? তুই আমাকে বল, বল তোর রেজাল্ট বেরিয়েছে, তুই আমাকে বলিসনি কেন? তুই আমাকে মিথ্যে কথা কেন বলেছিস? তুই আমাকে মিথ্যে কথা কেন বলছিস? আমাকে বল, বল তোর রেজাল্ট আজকে original। এই বেরো রেজাল্ট। আরে দাঁড়াও, দিচ্ছি তো। কখন বেরোতে শুনছি? তোর রেজাল্ট কখন বেরোবে? তো বের করতে দেবে তো? না না, তুমি বের করো। নাও নাও, বার কর, নাও। বার কর। নাও। এটা তুই কি করেছিস? কি করেছি? তোর সাথে আমি টোটোওয়ালার বিয়ে দেবো। তুই যখন ফেল করেছিস তোকে আর বিয়ে পড়াশোনা করতে হবে না। Y ahora cantemos todos. Con